আজকে সাবা উপজেলায় আইন শৃঙ্খলা সভা উপস্থিত আছেন ঢাকা জেলা এসপি মহোদয় জনাব আসাদুজ্জামান, এই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র এবং সামরিক বাহিনী থেকে যাকে সাবা উপজেলার কামান্ডিক অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন আসিফ রাম সহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ আমার নাম জানি না, রাজনীতির নেতৃবর্গ, বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ভাইরা ও সুদী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর দাউদ মোহাম্মদ সালাউদ্দিন 1996 এবং 2001 সালে এই এলাকার সংসদ সদস্য ছিলেন। পরিচয়টা প্রশাসনের কাছে দিয়েছে, আপনারা আমাকে চিনেন। আর 2016 এবং থেকে 2022 সাল পর্যন্ত ঢাকা জেলা বিএনপি আমি সভাপতি ছিলাম এবং সহপরিবার সম্পর্কে নিয়ে। প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যেসব শিক্ষার্থী ভাই বোনের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীনতা, নতুন ভাবে গণতন্ত্র ফিরে পেলাম এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আহত আছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা তাদের এই আত্মত্যাগ রাষ্ট্রীয় মর্যাদা পাবে আমি বিশ্বাস করি এবং এটা তারা যে কষ্ট করেছে এই অর্জনের জন্য আমরা সবাই এখন থেকে সতর্কতার সাথে দায়িত্ব নিয়ে ধরে রাখতে পারি। আমি সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দেব। আজকে আমাদের আইন শৃঙ্খলা থেকে অন্যতম যে কাজ হলো যে পুলিশ কিন্তু নাই। আজকে এই অনুষ্ঠানের পরে সবাইকে জানান দিয়ে এদের নেতৃত্বে পুলিশকে সাভার থানা, আশুলিয়া থানা পুলিশ অলরেডি কাজ শুরু করছে। সাভার থানার পুলিশরা সেখানে দায়িত্ব পালন করবে। কিন্তু পুলিশের কিন্তু অনেক অভিযোগ আছে, সেই সব কথা আজকে বলতে চাই না। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব হলো এটা রাষ্ট্রীয়ভাবে করেন, আইজির মাধ্যমে হোক, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে হোক, সরকারের মাধ্যমে হোক, দুই একদিনের মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে অন্য জেলায় দিতে পারলে এটা ভালো হবে। কারণ অনেকের অনেক রকম রাগ, দুঃখ, ক্ষোভ, কষ্ট আছে। অনেক কিছু দেখেছেন এই 1 সপ্তাহ 15 দিন, 1 মাসে। অতএব তারা আসলে স্বাধীনভাবে সাহসিকতার সাথে নিষ্ঠার সাথে কতটা দায়িত্ব পালন করতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু অন্য একটা নতুন জায়গায় গেলে হয়তো সমস্যাটা কম হবে। আর পুলিশকে মানবিক হতে হবে, জনগণের বন্ধু হতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা রাষ্ট্রীয় ব্যাপার, সেটা তারা করুক। কিন্তু ইমিডিয়েট একটা পরামর্শ হলো যে আপনি এই কাজটা করেন। আরেকটি হলো অনেকের কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে, অনেকের কাছে ছবি আছে, অনেকের কাছে ভাইরাল হয়েছে। বিগত 4-5 তারিখে যেসব আওয়ামী লীগের নেতৃবর্গরা নিজের আর্মস কিংবা অবৈধ আর্মস দিয়ে গুলি করেছে, হত্যা করেছে, আহত করেছে, তাদেরকে কিন্তু জনগণ সামনে পেলে ছাড়বে না। অনেকে হয়তো পরিকল্পনা করছে, অনেকে বিএনপি নিচের লেভেলে অনেকের সাথে গোপনে একটু যোগাযোগ করে এলাকায় আসার চেষ্টা করছে। আমি যে তাদের ব্যাপারে অতি দ্রুত একটা ব্যবস্থা নেন, মামলা আওতায় আনেন, তাইলে কিন্তু তারা এলাকায় আসবেন। আর একটা আমার প্রস্তাব হলো যে আজকে আমি 96 সাল থেকে আমার একটা শটগান, একটা আমার পিস্তল আছে। এই সাবানে কেউ কোনোদিন দেখে নাই কোন অনুষ্ঠানে। এখন আমি আসছে, আমার আর্মস প্রয়োজন হয় না। আমার জনগণের সেবা করি, জনগণ আমাকে শেল্টার দিবে। এই পুলিশ এই অস্ত্র তো আমাকে শেল্টার দিবে না। কোনোদিন কোন অস্ত্র নিয়ে আমি কোথাও যাই ওইটা মানে একটা ডাস্টবিনের মতো বাসায় পড়ে গেছে। অর্থাৎ যারা অস্ত্রের মহড়া দিয়ে ব্যবসা বাণিজ্য, জমি দখল, বাড়ি দখল করছে, সেটাকে সুনির্দিষ্ট আওতা আনার জন্য সরকার একটা সিদ্ধান্ত নেয় যে 7 দিনের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে। আমার অস্ত্র জমা দেব। তারপরে যখন অস্ত্রের জমা জমা হলো, এখন আপনারা কাজটা দিবেন, ফেরত কাজটা দিবেন না, তখন আপনার জন্য কাজটা সমাধান। সেই কাজটা আর সর্বশেষ যেটা বলতে চাই যে যতটা প্রচার হচ্ছে হিন্দু, খ্রিস্টান তাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে, হবে, মন্দির, গির্জা ধ্বংস করা হবে, সাভারে কিন্তু এটা হয় না। অন্য কোথাও এলাকাও আমি জানি না, আমার সাথে আমার পরিচিত জনদের সাথে কথা হয়েছে। কিন্তু একটা গোষ্ঠী, দেশীয় বা আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু চলছে। শাহবাগে কিন্তু কয়েকদিন ধরে আপনারা দেখছেন এটা হচ্ছে। কিন্তু গিয়ে দেবেন যে ওখানে সাভার থেকে গেছে, গিয়ে দেবেন তার সামনে বাড়ি না, সে আদৌ হিন্দু কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ টিপ দিলেই হিন্দু হয়ে যাবে তার তো জানতে হবে। সেটা রাষ্ট্রীয় দেখো অনেক জায়গায়, যদি আমি ইতিমধ্যে এই 5-6 দিনে অনেক জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা মিটিং কিন্তু আমি নিজেকে বক্তৃতা দিয়েছি। 14-15 যেমন সারাউদ্দিন ভবনে আমার ফেসবুক আইডি আছে, আমার ইউটিউব আইডি আছে, সেখানে সব বক্তৃতা আমি দিয়ে দিচ্ছি যে জনগণ জানতে পারে
যে আমরা দলীয় ভাবে সে কাজগুলা করছি। আপনারা প্রয়োজন মনে করলে কোথাও যদি যেতে চান, ধরেন তার বিউলা হিন্দার কাছে আরো কোথাও, সেই সব জায়গায় কিন্তু আপনার মাইনরিটিদের সামনে নিয়ে আপনি এরকম করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করব। পরিশেষে আমরা যেটা করতে চাই, এই যে ছাত্র ভাইরা যারা করেছেন তাদের কিছু পরিকল্পনা আছে, তারা অনেক কিছু চাচ্ছেন, মানে রাষ্ট্রীয় ভাবে কিছু সংস্কার করতে চান, আমরা তাদের সহযোগিতা করতে চাই। এই যে রাস্তায় আসার সময় আমার গাড়ি চেক করে, আঙ্কেল গাড়ি চেক করবো, বলেন ড্রাইভিং লাইসেন্স দেখেন, দাঁড় করে রাখেন, বনেট খুলে দেখে, বলেন যে আপনি কি করেছেন ব্যবসা, আইডি কার্ড আছে নাই, আঙ্কেল আইডি কার্ডটা রাখবেন। আমরা কিন্তু গাড়ি থামের সাথে করছি, এদিকে যান এদিকে যান, আমরা তাদের সহযোগিতা করতে চাই, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। আমরা একটা এমন রাষ্ট্র চাই যেখানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো, মুক্তিযোদ্ধার চেতনার নামে যেখানে ইলেকশনে মানুষ ভোট দিতে যাবে না, মুক্তিযোদ্ধার চেতনার নামে যেখানে গণতন্ত্র থাকবে না, খালি দলীয় গণতন্ত্র থাকবে, সব জায়গায় দলীয় লোক থাকবে। এই জন্য দেশ স্বাধীন হয় না, এই গণতন্ত্র আমি দেখতে চাই না। আমি নতুন গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, স্বাধীনতার যুদ্ধ হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই, আমাদের দলেও যদি কেউ কিছু আপনাদের কাছে অভিযোগ থাকে, আপনি আইনগত ব্যবস্থা না, আমি রিকোয়েস্ট করতে আসবো না। যারা খারাপ তারা সব সময় খারাপ, তারা কোনো সুফল নেবে এনে জীবন বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে কেউ এটা সুফল পায় না, নতুন আরেকটা চাঁদাবাজি রাষ্ট্রে পরিণত করবে, সেইটা আমরা হতে দেব না। আমরা তোমাদের সাথে আছি, প্রশাসনের সাথে আছি, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বো, সুন্দর সমাজ করবো। আমি সবাই সহযোগিতা, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।